মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তি ইরান ও ইসরায়েল বহু বছর ধরে ছায়াযুদ্ধ, গোয়েন্দা অভিযান, প্রক্সি সংঘাত এবং সীমিত সামরিক হামলার মাধ্যমে মুখোমুখি অবস্থানে রয়েছে দেশ দুটি। এবার উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে তেহরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে সরাসরি হামলার ঘটনায়। পাল্টা প্রতিশোধের হুমকি দিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। প্রশ্ন এখন একটাই, সামরিক শক্তিতে কে এগিয়ে? সম্ভাব্য বড় সংঘাত হলে কার পাল্লা ভারী হবে? সামরিক শক্তির বৈশ্বিক সূচক অনুযায়ী বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় ইসরায়েল ও ইরান দুটিই শীর্ষ 20-র মধ্যে রয়েছে। র্যাঙ্কিংয়ে সামান্য ব্যবধানে এগিয়ে ইসরায়েল, আর ঠিক তার পরেই অবস্থান ইরানের। জনসংখ্যার দিক থেকে অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জনশক্তির বিশাল সুবিধা রয়েছে ইরানের হাতে। জনসংখ্যার আকার বড় হওয়ায় সম্ভাব্য যুদ্ধের সময় সেনা নিয়োগের ক্ষেত্রেও দেশটির সুযোগ বেশি। ইসরায়েলের জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম হলেও দেশটির বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা তাদের দ্রুত যুদ্ধ প্রস্তুত হতে সাহায্য করে। সক্রিয় সেনা সদস্যের সংখ্যায় ইরান স্পষ্টভাবে এগিয়ে। তাদের স্থলবাহিনীতে রয়েছে কয়েক লাখ সক্রিয় সদস্য। বিপরীতে ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা তুলনামূলক কম হলেও রিজার্ভ বাহিনীতে তারা অত্যন্ত শক্তিশালী। যুদ্ধের সময় স্বল্প সময়ে বিপুল সংখ্যক প্রশিক্ষিত রিজার্ভ সেনা মাঠে নামাতে পারে ইসরায়েল, যা তাদের বড় কৌশলগত সুবিধা। প্রতিরক্ষা বাজেটের দিকে তাকালে ছবিটা আবার বদলে যায়। সামরিক খাতে ইসরায়েলের ব্যয় ইরানের তুলনায় অনেক বেশি। এই বিশাল বাজেট দেশটিকে অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্র এবং নিয়মিত গবেষণায় এগিয়ে রেখেছে। বিমান শক্তির ক্ষেত্রে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে ধরা হয়। অত্যাধুনিক ফাইটার জেট, নজরদারি বিমান এবং ড্রোন প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে। অন্যদিকে ইরানের বিমানবহর সংখ্যায় বড় হলেও এর বড় অংশ পুরনো প্রযুক্তির। স্থলবাহিনীর ক্ষেত্রে আবার পাল্লা ভারী ইরানের দিকে। ট্যাঙ্ক, সাজোয়া যান ও আর্টিলারি সংখ্যার দিক থেকে ইরান এগিয়ে রয়েছে। বড় ভূখণ্ড এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি তাদের স্থলশক্তিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। নৌশক্তির ক্ষেত্রেও ইরানের উপস্থিতি উল্লেখযোগ্য। সাবমেরিন, যুদ্ধজাহাজ এবং উপসাগরীয় অঞ্চলে কৌশলগত অবস্থান দেশটিকে বাড়তি সুবিধা দেয়। বিপরীতে ইসরায়েলের নৌবাহিনী আকারে ছোট হলেও প্রযুক্তিগতভাবে উন্নত এবং কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর। সবচেয়ে আলোচিত বিষয় অবশ্য পারমাণবিক সক্ষমতা। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যদিও তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে খুব কম তথ্য প্রকাশ করে। অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তেহরান বরাবরই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবি করে আসছে, তবে পশ্চিমা দেশগুলো সন্দেহ প্রকাশ করে আসছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে সংখ্যায় এগিয়ে ইরান, প্রযুক্তিতে এগিয়ে ইসরায়েল। একদিকে বড় জনশক্তি এবং বিস্তৃত ভূখণ্ড, অন্যদিকে উন্নত প্রযুক্তি এবং উচ্চ বাজেট। এই দুই ভিন্ন শক্তির সমীকরণই মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে সম্ভাব্য সংঘাতে শুধু সামরিক শক্তি নয়, আঞ্চলিক জোট, আন্তর্জাতিক রাজনীতি এবং কৌশলগত অবস্থানই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ফলাফল। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে এই দুই শক্তির সম্পর্ক কোন দিকে এগোয় তার উপর।